আজ অনেকটা সময় একা ছিলাম। নিজের সঙ্গেই সময় কাটছিল বেশ। মোবাইল, ল্যাপটপ, টিভি থেকে নিজেকে মুক্ত করতে চাইছিল মন, জানি না কেন। তাই নোটপ্যাড আর পেন নিয়ে কিছু লিখতে ইচ্ছে হলো, কিন্তু কি লিখব? লেখার অভ্যেস তো চলেই গেছে। ভাবলাম একটা চিঠি লিখি। মনে মনে হাসলাম। একটা সময় ছিল যখন অনেক চিঠি লিখতাম, লেখার একটা প্রয়োজন অনুভব করতাম, কিন্তু এই মোবাইল ফোনের যুগে সেসব অতীত। কিন্তু লেখনীর মধ্য দিয়ে মনের ভাব ব্যক্ত করার আনন্দটাই ছিল আলাদা। সেটা যেন আর কোথাও নেই। এক এক করে স্কুল কলেজের বন্ধুদের মুখগুলো ভেসে উঠছিল, কেমন যেন হাহাকার চারিদিকে। নিস্তব্ধতার মাঝে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করছি এখন। আচ্ছা, এমন কেন লাগছে? একটা অভাব বোধ যেন ঘিরে ধরছে আমাকে। ভাবতে ভাবতেও যেন হারিয়ে যাচ্ছি। ঠিক করলাম অরণ্যকে একটা চিঠি লিখি, ওকে অবাক করে দেব। আচ্ছা, হঠাৎ করে ও যখন চিঠিটা পাবে তখন ওর কেমন লাগবে? ভাববার চেষ্টা করলাম। স্বপ্নের মতন মনে হচ্ছিল চারিদিকটা, কিন্তু কি লিখি? ভাবতে ভাবতে কখন যে নিজের মধ্যে হারিয়ে গেছে খেয়ালই নেই। এইভাবে কতক্ষণ কেটে গেল বুঝতেও পারিনি। একটা বিখ্যাত গানের ভালো লাগা কিছু লাইন বারবার মনে পড়ছে। তুমি ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না আমার। কি লিখি তোমায়?